নমস্কার। আমার প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আবারও তোমাদের জন্য নিয়ে এলাম একটি নতুন ভিডিও। তো আজকের এই ভিডিওটি হচ্ছে মেধাশ্রী বৃত্তির জন্য আবেদনপত্র সংক্রান্ত ভিডিও। কিভাবে আমরা মেধাশ্রী বৃত্তির জন্য আবেদন করব। তো কথা না বাড়িয়ে আমরা প্রথমেই চলে আসি। তো এই হচ্ছে আমাদের সেই মেধাশ্রী বৃত্তির জন্য আবেদনপত্র। তো কিভাবে ফিল আপ করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি ফর্মের প্রথমেই 1 নম্বরে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখানো হয়েছে যে আবেদনকারীর পুরো নাম। তো এখানে 1 নম্বর জায়গাতে যে পুরো নাম সেটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো। তো এখানে যেমন আমি উদাহরণস্বরূপ যেমন কোনো একজনের নাম এবি কুমার সাহা, তো এখানে সেটা বসানো হয়েছে। তারপর একটু যদি আমরা উপরের দিকে তুলি তাহলে দেখব যে এখানে আবার তার বাবার নাম আছে। বাবার নাম হচ্ছে এবি কুমার সাহা। তো সেই হিসাবে এই জায়গাটা আমরা তার বাবার নামটা বসিয়ে দিয়েছি। এরপর আছে লিঙ্গ, অর্থাৎ সে ছেলে না মেয়ে। তো সে ছেলে না মেয়ে তার জন্য দুটো ঘর আছে, একটা পুং একটা স্ত্রী। যদি সে ছেলে হয় তাহলে পুঙের ঘর, আর যদি সে মেয়ে হয় তাহলে সে স্ত্রী ঘরে টিক চিহ্নটা দেবে। তো এরপর আছে জন্ম তারিখ। জন্ম তারিখে কীভাবে আছে না, তো প্রথমে দিন, তারপরে মাস, তারপরে ইয়ার। প্রথম কারের ঘরটায় বসবে দিন, তারপরে ঘরটায় বসবে মাস, তারপরে ঘরটা বসবে ইয়ার। এরপর আছে ফোন নম্বর। তো এই জায়গাটা করে আমরা ফোন নম্বরটা বসাবো এবং তার যে একটি মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে সবসময়তে মেসেজ ঢুকে এবং কথা বলা হয়, সেই রকম মোবাইল নাম্বার সে দেবে। এরপরে আছে ওবিসি সার্টিফিকেট। ওবিসি সার্টিফিকেটে যে ওবিসি নাম্বারটা লিখে থাকবে সেই নাম্বারটা এখানে করে সে বসিয়ে দেবে। জায়গাটা একটু ছোট হলে একটু ঠিকভাবে বসাতে হবে এবং সে ওবিসি সার্টিফিকেটে তার কোন কাস্ট, সেই কাস্টটা সে কিন্তু এখানে লিখে দেবে। যে সে তন্তু বাই বা তাঁতি হয় তাহলে সেটা লিখবে, যদি সে কুমোর বা ছুতোর কিছু হয় তাহলে সেটা সেখানে কিন্তু লিখে দেবে। এরপর আছে ডান দিকে তার ছবি, এখনকার তোলা পাসপোর্ট সাইজের একটা ছবি তাকে কিন্তু বসাতে হবে। তারপরে সে নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছি তার স্থায়ী ঠিকানা, অর্থাৎ যে সে বর্তমানে যেখানে যেখানে থাকে, যেমন তার বাড়ির নাম্বার, গ্রাম, পাড়া, রাস্তা, যেটা তার জানা থাকবে সেখানে বসিয়ে দেবে। পোস্ট অফিসের ঘরে পোস্ট অফিসের নামটা বসিয়ে দেবে। থানার ঘরে যে থানার আন্ডারে তার বাড়িটা, সেই থানার নাম বসাবে। যে জেলার সে বসবাস করছে সেই জেলা এবং রাজ্যের ঘরে অবশ্যই পশ্চিমবঙ্গ বসাবে। এরপর আমরা আসব পিতা বা অভিভাবক যিনি আবেদনকারী পড়াশোনার আর্থিক দায়িত্ব নিয়েছেন। যেমন যদি অভিভাবক হিসেবে তার পিতা মাতা যিনি থাকবেন তার নামটা এই ঘরটাতে কিন্তু বসাতে হবে। তারপরে ওই ব্যক্তি যদি কী পেশার সাথে যুক্ত আছে সেই পেশা এখানে কিন্তু বসাতে হবে এবং তার ঠিকানা পরিষ্কার করে এখানে কিন্তু লিখতে হবে। এরপর ব্যাংক সম্বন্ধীয় যে তথ্য, অর্থাৎ যে ব্যাংকে তার স্কলারশিপের টাকাটা ক্রেডিট হবে সেই ক্রেডিটের টাকাটা যে ব্যাংকে আসবে সেই ব্যাংকে তথ্য এখানে দিতে হবে। প্রথমে এখানে ঘরে দিতে হবে তার ব্যাংকের নাম, ব্যাংকে কোন ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বারটা পরিষ্কার করে লিখতে হবে। ব্যাংকের প্রথম পাতায় আইএফএসসি কোড থাকবে, সেই আইএফএসসি কোডটা লিখতে হবে এবং এমআইসিআর কোড যদি তার জানা থাকে সে লিখবে, না লিখলে কোনো অসুবিধা নেই। এরপর বিদ্যালয়ের নাম এবং ঠিকানা, অর্থাৎ সে যে বিদ্যালয়ে পড়াশোনা করছে সেই বিদ্যালয়ের সুন্দর করে নাম সে এই ঘরটায় বসাবে এবং বিদ্যালয়ের যে ঠিকানা সেই বিদ্যালয়ের ঠিকানাটা এখানে বসাবে। সে যে ক্লাসে পড়ছে অর্থাৎ ক্লাস 5, 6, 7, 8 সেখানে বসাবে এবং যেদিন থেকে ক্লাস সে পড়ছে, অর্থাৎ আমাদের সেশনটা শুরু হয় জানুয়ারিতে এবং শেষ হয় ডিসেম্বরে, তাই 2/1/2026 থেকেই সে কিন্তু এই ডেটটা লিখবে। আর যদি 2 তারিখে ছুটি থাকে তাহলে 3/1/2026 সে কিন্তু শুরু করবে। ঠিক আছে। এরপরে চলে আসবে তার ভাতার। এরপর সে যদি অন্য কোনো বৃত্তি বা স্টাইপেন্ড এবছরের জন্য পেয়ে থাকে বা আবেদন করেছে, তো সেক্ষেত্রে যদি করে থাকে তাহলে সে অবশ্যই লিখবে এবং কত টাকা পরিমাণ পেয়েছে সেটা ডিটেলস দেবে। আচ্ছা, এবং যদি না থাকে তাহলে না দেখবে এবং সেক্ষেত্রে ভাতা বা বৃত্তির পরিমাণ, বৃত্তির নাম
এবং সেখানে বৃত্তির বিবরণ দেবে এবং কি পরিমাণ টাকা স্টাইপেন্ড এবছর আবেদন করছে কি, ঠিক আছে, অন্য কোনো বৃত্তি বা স্টাইপেন্ডে এবছর আবেদন করছে কি। যদি না করে থাকে তাহলে এখানে না কিন্তু সে লিখবে। এরপর সূত্র থেকে তার মোট যে বার্ষিক আয়, সেই মোট বার্ষিক আয় এখানে লিখে দেবে। এরপর একটু উপরের দিকে যদি স্ক্রল করা হয় তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে পিতামাতার যে স্বাক্ষর, সেই পিতামাতার স্বাক্ষর এই ঘরটাতে সে করবে এবং এর ডান দিকের ঘরে আবেদনকারী তার নিজের স্বাক্ষর করবে। এরপর সমস্ত কিছু ঠিকঠাক ফিল আপ হয়ে গেলে এরপর করলাম সে ঘরগুলো সমস্ত তথ্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশাই তিনি কিন্তু মিলিয়ে দেখে নেবেন এবং এখানে তিনি তার সই করবেন, তার নাম লিখবেন, এখানে তার সিলমোহর, স্ট্যাম্প, ঠিকানা, পিনকোড এবং শেষে এখানে অবশ্য তার সিল দেবেন। এই পর্যন্ত হয়ে যাওয়ার পর এরপর আমরা জাতি মানে আয়, জাতি এবং বাসস্থান সংক্রান্ত যে শংসাপত্র, সেই শংসাপত্রটা সে তার নিকটবর্তী যে সাংসদ, বিধায়ক বা মিউনিসিপ্যাল কমিশনার, পৌরপিতা, গ্রাম পঞ্চায়েতের প্রধান, জেলা পরিষদের সদস্য এদের কাছে যাবে এবং তারা এই সমস্ত জিনিসগুলো খুব ভালো করে দেখে নেবে এবং যিনি এখানে এই সমস্ত জিনিসটা দেখবেন তিনি তার পুরো নাম, তারপরে তার যে পদে আছেন সেই পদ, তার ঠিকানা এবং শেষে পিনকোড দিয়ে দেবেন এবং এই জায়গাটায় তার সিল দেবেন। সিল দেওয়ার পর কি করতে হবে না, তো সমস্ত জিনিসগুলো ঠিকঠাক হয়ে গেলে এর সাথে আমাদেরকে এস জুড়ে দিতে হবে। সমস্ত কিছু ফিল আপ হয়ে যাওয়ার পর এই মেধাশ্রী স্কলারশিপের যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দিতে হবে, 1 নম্বর যেমন হচ্ছে 1 কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো, 2 নম্বর হচ্ছে ওবিসি সার্টিফিকেট, 3 নম্বর হচ্ছে আধার কার্ডে যে জেরক্স, সেই জেরক্সটা দেবে, 4 নম্বর হচ্ছে ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর, সে অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড, এবং দেখে নিতে হবে যে অবশ্যই যেন ব্যাংকের বইয়ের সাথে ডিবিটি লিঙ্ক থাকতে হবে এবং বর্তমানে যে ক্লাসে পড়ছে সেই ক্লাসের ভর্তির রসিদ এবং বিগত বছরের মার্কশিট এবং সর্বশেষ এটা দিতে হবে ইনকাম সার্টিফিকেট। এই সমস্ত জিনিসগুলো দেওয়ার পর প্রধান শিক্ষক মশাইয়ের কাছে কিংবা যিনি যে সমস্ত যে মাস্টারমশাইয়ের দায়িত্ব থাকবেন সেই মাস্টারমশাইকে তিনি জমা দেবেন। তিনি এগুলো সমস্ত কিছু দেখে ভেরিফাই করে তিনি পোর্টালে আপলোড করে দেবেন। এভাবে তার স্কলারশিপ প্রক্রিয়াটি সম্পন্ন হবে, কিছুদিনের মধ্যে তার টাকা ক্রেডিট হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। হ্যাঁ, আর একটা কথা বলা যে ইনকাম সার্টিফিকেট এবং একটি সক্রিয় মোবাইল নাম্বার যেন অবশ্যই দেয় এবং জমা দেওয়ার সময় প্রত্যেকটা জেরক্স কপিতে সই করবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, অনেক বেশি বেশি শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখাবে নতুন এরকম একটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য প্রত্যেকের কাছে চলো আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ।